শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে চীন পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর এটি। ওয়াশিংটন থেকে এয়ারফোর্স ওয়ানে ১৩ মে চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামেন ট্রাম্প। সেখানে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে ট্রাম্পকে। এ সময় দুপাশে সাদা ইউনিফর্ম পরা ৩০০ চীনা তরুণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগতম জানায়। বিমানবন্দরে হানের উপস্থিতিকে বেইজিংয়ের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এএফপি প্রকাশিত ওই মুহূর্তের একটি ছবিতে দেখা গেছে, হানের সঙ্গে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে পরিচয় করিয়ে দিচ্ছেন ট্রাম্প। বিমানবন্দরের বাইরের সড়কে উৎসুক জনতার ছবিও প্রকাশ করেছে এএফপি। এতে দেখা গেছে, এয়ারফোর্স ওয়ান অবতরণের সময় মোবাইল ফোনে ছবি তুলছেন কেউ কেউ। সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে আছেন অনেকে। ট্রাম্পের এই সফরটি গত মার্চে হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়। বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে দেখা গেছে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাক রকের ল্যারি ফ্ল্যাঙ্ক এবং মেটা, ভিসা, জেপি মর্গান, বোয়িং ও কার্গিল সহ অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বিশেষ গুরুত্ব পাবে প্রযুক্তি খাত। অত্যাধুনিক চিপ প্রস্তুতকারী কোম্পানি এনভিডিআর প্রধান জেনসেং হুয়াং শেষ মুহূর্তে হয়েছেন ট্রাম্পের সফর সঙ্গী। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উত্থানের সময়ও এনভিডিআর তৈরি চিপ কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা আছে। ওয়াশিংটনের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। চীনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, প্রেসিডেন্ট শি একজন অসামান্য ব্যক্তিত্বপূর্ণ নেতা। তাকে অনুরোধ করব যেন তিনি চীনকে উন্মুক্ত করে দেন। এতে মেধাবী মানুষগুলো তাদের কাজ দেখানোর সুযোগ পাবে। এএফপি জানায়, ১৪ মে সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্প ও শি জিনপিং বৈঠকে বসবেন। সন্ধ্যায় ট্রাম্পের সম্মানে সেখানে আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয় ভোজ সভার। ১৫ মে দুপুরে তারা একসঙ্গে চা চক্র ও মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। এরপর নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।